হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু পটলের ডালনা। এই যে পটলগুলো মা একটু বড় বড় করে কেটেছে, ছোট করেও কাটা যেতে পারে। আর এই যে আলুগুলো এরকম ছোট ছোট করে আলু পোস্তের মতন কাটা হয়েছে, আর ছোলাটা আগের দিন ভিজানো ছিল, তো সব ধুয়ে রাখা হয়েছে। পটল ছিল প্রায় 300 মতন, যার যতটা পটল রাখবে সেই আন্দাজ মতন কাটবেন। এবার তেল গরম হয়ে গেছে, এবার তেলে পাঁচফোড়ন দেওয়া হলো। এবার ধুয়ে রাখা পটলগুলো আগে দিয়ে দিতে হবে, কারণ পটলগুলো সেদ্ধ হতে চায় না, সেই জন্য পটল আগে ভাজতে হবে। পটলটা আগে ভালো করে ভেজে নিতে হবে। কালকে রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই চালাটা থেকে জল পড়ে চারিদিকটা ভিজে গেছে, যেখানে বসে সেই জায়গাটাতেও পুরো ভিজে। রান্না করাই কষ্ট, এই জায়গাটা পুরো প্যাচ প্যাচ করছে ভিজে, কিন্তু রান্না করার এখন কোনো জায়গা নেই। যা হোক, পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আলু ভাজতে হবে। এই ভিডিওতে দেখবেন প্রচুর মাছি উঠছে, মাছি আর মশা, পাশেই গোয়াল আছে, আর খুব কামড়ায়। সারাক্ষণ মাকে দেখবে এদিকে চুলকাচ্ছে ওদিকে, যে মাছিগুলো আর মশাগুলো এসে কামড়ে দিচ্ছে। এবারে পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আলুটা দিতে হবে। আলু আর ছোলাটা দিয়ে দেওয়া হলো। এবার এটা একটুখানি নেড়ে চেড়ে মশলা দিতে হবে। মশলা আমাদের একসাথে মিক্সড আছে। ধনে জিরে আর গোলমরিচগুলো 1 চামচ, ওই ধরে নিন ধনে হাফ চামচ, জিরে হাফেরও কম, গোলমরিচ একটুখানি। এই সময় আপনারা লঙ্কা গুঁড়ো যে যতটা খান দিয়ে দেবেন, এবং কাঁচা লঙ্কা কেটে চিড়ে চিড়ে দিয়ে দেবেন। হলুদ হাফ চামচেরও কম, সামান্য হলুদ, বেশি হলুদ লাগে না। আর নুনও এটাতে কম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে। আর এই তরকারিটা রুটি আর পরোটা দিয়ে খেতে ভালো লাগে, ভাতে না, ভাতে অত ভালো লাগে না, রুটি পরোটা দিয়ে দারুণ লাগে। এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রান্না করে খেয়ে। আমরা লঙ্কা দিইনি, কারণ আমরা এই মিষ্টি তরকারিতে লঙ্কা একটু দিই না, লঙ্কা অত খাইও না, তাই লঙ্কা দিই না। তা আপনারা লঙ্কা নিশ্চয়ই দেবেন, গুঁড়ো লঙ্কাও দেবেন যতটা লাগবে, আর কাঁচা লঙ্কা অনেকগুলো করে চিড়ে দিয়ে দেবেন। এটা ভালো করে কষে নিতে হবে যেন মশলার গন্ধ না থাকে। তারপর এতে জল দিয়ে ঢেকে দিতে হবে। গন্ধ শুকে দেখলেও গন্ধ নাই, এবার জল দিয়ে ঢেকে দিতে হবে। এবার আপনাকে আশপাশটা দেখাই। এই দেখুন কালকে কত জল হয়েছিল, হাঁড়িগুলোতে উপর থেকে জল পড়েছে, চারিদিকে ভিজে। আর এই চুলের পাশের গর্তটা দেখছেন, ওটা হচ্ছে ঢেকির গড়। এই যে সাইডে ঢেকি রাখা রয়েছে, ওর ভিতর দিলে ঢেকির ওই মুখটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওটা এখন তুলে রাখা হয়েছে। এই ঢেকিটার বয়স প্রায় 100 বছর। আমাদের বাড়িতে এখনও ঢেকির কাজ হয়, মাঝে মধ্যে হলুদ করতে হলে হলুদটা শুকিয়ে রোদে তারপর কুটে দিতে হয় ঢেকুতে, তাহলে ওর ছালটা চলে যায়, তারপর মেশিনে কুটতে দেওয়া হয়।
আপনাদের কার কার বাড়িতে ঢেঁকি আছে? গ্রাম বাংলায় তো অনেকের বাড়িতেই হবে, গ্রামের দিকে যাদের বাড়ি আছে তাদের হবে। এটা আমাদের ঢেঁকি কোটার জায়গা, আর এই সাইডে একটা কাঠের চুলো আছে যেখানে আমাদের ভাত হয়। এবারে মা একটু নুন চিনিটা দেবে, সেদ্ধ হয়ে গেছে। নুন একটু দিল, নুন একটু লাগলো, এবার চিনিটা দেবে। রান্না করা হয়েছে, এতটা চিনি দিল, কারণ মিষ্টিটা এটা একটু বেশি লাগে। নুন লাগবে না, এটা যারা চিনি খাবেন না তারা এটাতে সুগার ফ্রি দিয়েও রাঁধতে পারেন, কিংবা আপনার নুনটা কম দেবেন, তাহলে এমনিতেই মিষ্টি লাগবে। যদি নুন চিনি মানে চিনি না দিতে চান বা সুগার ফ্রি না দিতে চান। আর এটা একটু রসা রসা তরকারি হয়, তাই জন্য মা একটু জল দিল। হয়ে গেছে, এবার এটা নামাতে হবে। একটু দেখে নেবে চেকে যে মিষ্টি হলো কি না, আর একটু দিতে হবে, মিষ্টিটা কম হয়েছে। এত ছোট জায়গা, আমারও রাঁধতে খুব কষ্ট হয়। আমি কখনো যদি এখানে রান্না করতে বসে, আমি রান্নার জায়গাই পাই না, সেই জন্য আমি এখানে বসতেই চাই না রান্না করতে। আমার গ্যাসেই ভালো লাগে দাঁড়িয়ে। জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাঁধবে কোথায়, এতটুকু জায়গা। তবে এটা হয়ে গেল। এবার এতে ঘি দেবে, ঘরের তৈরি গাওয়া ঘি। প্রায় 1.5 চামচ মতন, 1.5 চামচ ঘি দেওয়া হলো। ঘিটা একটু মিলিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবে। হয়ে গেল আলু পটল আর ছোলা দিয়ে ডালনা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই তরকারিটা কেমন লাগলো। আপনারা যেখান থেকে দেখছেন আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।